আজ ভিডিওতে কথা বলবো, সে আপনাকে কখনো ছেড়ে যেতে পারবে না, সে আপনাকে কোনোদিনও ছেড়ে থাকতে পারবে না। সে আপনাকে, আপনি যদি তাকে ছেড়ে দেন, সে পাগলের মতো আপনাকে খুঁজবে। না কাটবে তার রাত, না কাটবে তার দিন। আপনি যদি চান আপনার প্রিয় মানুষটির সিচুয়েশন এরকমটা হোক, শুধু আপনার কথা মনে পড়বে এবং দিন রাত আপনাকেই খুঁজবে, তাহলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন। আজ ভিডিওতে আমি 3টি পাওয়ারফুল সাইকোলজিক্যাল টিপস দেব। যদি আপনি চান আপনার মনের মানুষটা এমন হোক, আজ আমি কথা দিলাম সে কোনোদিনও আপনাকে ছেড়ে দিতে পারবে না, আর আপনাকে সে ছেড়ে দিলেও সে আপনাকে পাগলের মতো খুঁজবে। লাইফ টাইম, চিরজীবন আপনার কাছে থাকবে। আপনাকে ছাড়া সে অন্য কাউকে নিয়ে ভাবতেই পারবে না, শুধু আপনাকেই ভালোবাসবে, আর এটা গ্যারান্টি। আপনার ভালোবাসাতে সে পাগল হবে। আজ এমন 3টি সাইকোলজিক্যাল টিপস বলবো, আর এই পয়েন্টগুলো আপনাকে জাস্ট অ্যাপ্লাই করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে পয়েন্টগুলো জেনে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, কিপ অ্যাট্রাকশন ফর লাইফ টাইম। সারা জীবন আমাদেরকে ভালোবাসার টানটাকে ধরে রাখতে হবে। কেমন করে? দেখুন, আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার যে ভালোবাসার একটা টান তৈরি হয়েছে, যে টানের জন্যে আপনি বারবার তার কাছে ছুটে যান, সেও আপনার কাছে বারবার ছুটে আসে। এই যে টানটা তৈরি হয়েছে, এই যে একটা অদ্ভুত অ্যাট্রাকশান আপনাদের মধ্যে তৈরি হয়েছে, এই অ্যাট্রাকশানটাকে লাইফ টাইমের জন্য ধরে রাখতে হবে। যখন একটা রিলেশন প্রথমে শুরু হয়, তখন কিন্তু দুজনের মধ্যে ভালোবাসার পরিমাণটা অনেক থাকে এবং দুজনের প্রতি অ্যাট্রাকশানটা বেশি থাকে, মানে আকর্ষণটা বা টানটা অনেক থাকে। তাকে দেখার জন্যে আপনি অস্থির হয়ে ওঠেন। সেমভাবে ওর দিক থেকেও এটা হয়, ওর সাথেও এটা হয়। ওর সাথে আপনি কথা না বলে থাকতে পারেন না, সেম ও আপনার সাথে কথা না বলে থাকতে পারে না। অল টাইম দুজনের মধ্যে একটা এক্সাইটেড থাকতো, একটা উত্তেজিত থাকতো যে কখন কথা বলবো, কখন ফোন আসবে, একটা টান অদ্ভুত ধরনের। এই প্রথম ভালোবাসার যে টান বা অ্যাট্রাকশান, এক্সাইটেডমেন্ট, এগুলোকে ধরে রাখতে হবে। দেখুন, একটা সম্পর্কের মধ্যে যদি ভালোবাসার টান কমতে থাকে, তাহলে সম্পর্কটা কিন্তু বেশি দূর এগোবে না। এই সম্পর্কটা কিন্তু ভেঙে যেতে পারে যদি সেই প্রথমের টানটা যদি সম্পর্কের মধ্যে না ধরে রাখতে পারেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার সম্পর্কটা ভেঙে যেতে পারে। একটা সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই টানটা, যে টানের জন্যে, যে আকর্ষণের জন্যে আপনারা একে অপরের সঙ্গে এক হয়েছেন। তো অবশ্যই আপনি এই টানটাকে ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সে আপনাকে ছেড়ে কখনোই যেতে পারবে না। প্রথম ভালোবাসাতে আপনি যা যা করতেন, যা যা কাজ করতেন, সেই কাজগুলো আপনি করবেন, আর এই টানটাকে আপনি ধরে রাখবেন, তাহলে দেখুন সে আপনাকে ছেড়ে কখনোই যাবে না। এবারে আসি নাম্বার 2, ফিয়ার, ভয়। ওর মনের মধ্যে ভয় প্রবেশ করাতে হবে। খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। যদি আপনার ভালোবাসার সম্পর্কের মধ্যে, আপনাদের সম্পর্কের মধ্যে যদি এই জিনিসটা না থাকে, তাহলে বলছি আপনার সম্পর্ক বেশি দূর টিকবে না, সে আপনার কাছে বেশি দিন থাকবে না, সে কোনোদিনও পাগলের মতো আপনাকে ভালোবাসতে পারবে না। যদি আপনি এই পদ্ধতিটা অবলম্বন না করেন, তাহলে আপনি কি করবেন? ওর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। আর এই ভয়টাকে আপনি কেমনভাবে ঢোকাবেন? দেখুন, আপনাকে শুধু আপনার ভালোবাসার মানুষকে এটা বলতে হবে, আমি তোমার একটা জিনিস একদম পছন্দ করি না। ধরুন আপনি গার্লফ্রেন্ডকে বললেন যে আমি ছাড়া আর রিলেটিভ ছাড়া তুমি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতে পারবে না, ফোনে হোক, সামনাসামনি হোক, অন্য কারোর সঙ্গে, অন্য কোনো ছেলের সঙ্গে তুমি কথা বলতে পারবে না। বা আপনি যদি মেয়ে হন, সেমভাবে এরকমভাবে কথাটা বলবেন যে তুমি
অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না রিলেটিভ ছাড়া বা আমি ছাড়া। ওকে বারবার এটা বলতে হবে যে আমি যদি কখনো দেখি যে তুমি অন্য কোনো ছেলের সঙ্গে আড্ডা মারছো, অন্য কোনো ছেলের সাথে মেসেজে কথা বলছো, ফেসবুকে কথা বলছো বা অন্য কোনো ছেলের সাথে আড্ডা মারছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব। আর আমি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য 1 সেকেন্ডও আমার লাগবে না তোমাকে ছাড়ার। আপনি কিন্তু সত্যি সত্যি তাকে ছাড়বেন না, কিন্তু এটা জাস্ট ওকে ভয় দেখানোর জন্য প্রায় শোনাবেন, তার মনের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দেবেন। এটা হলো আপনার প্রথম, যেভাবে আপনি ভয়টা ঢোকাবেন। এবারে আসি দ্বিতীয়তে আপনি কিভাবে তার মনের মধ্যে ভয় ঢোকাবেন, সেটা হলো ওকে বারবার শোনাতে হবে যে তুমি যদি আমাকে ছেড়ে দাও, যদি তোমাকে অন্য কারোর ভালো লাগে, যদি কখনো আমাকে ছেড়ে যাও, তাহলে আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। কারণ তুমি ছাড়া যে আমার ছেলে বা কোনো মেয়ের অভাব হবে তা কিন্তু নয়। আমি অন্য কারোর সঙ্গে অনায়াসে খুব সহজে রিলেশন তৈরি করে নেব, আমার কোনো অভাব হবে না। আপনি ছেলে হলে বলবেন আমার পিছনে কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি যদি মেয়ে হন তাহলে বলবেন আমার পিছনে কত ছেলে ঘুরে বেড়াচ্ছে। তাহলে যদি অন্য কারোর সঙ্গে যদি তুমি চলে যাও, অন্য কারোর সঙ্গে যদি তুমি রিলেশন তৈরি করার চেষ্টা করো, তাহলে আমার কোনো প্রবলেম হবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে লাইফ কাটাতে চাই সারা জীবন, তাই তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না, এরকম বলতে হবে। অবশ্যই আপনি এই দুটো কথা বলবেন, অবশ্যই আপনি এই পয়েন্টটাকে মানবেন। সে কোনোদিনও আপনাকে ছেড়ে যাবে না, তার মনের মধ্যে প্রচুর ভয় থাকবে। সে না অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলবে, না অন্য কারোর সঙ্গে ফেসবুকে কথা বলবে, মেসেঞ্জারে কথা বলবে, বা আপনাকে ছেড়ে যাওয়ার কথা তার মাথায় হবে, কারণ তার মনের মধ্যে ভয় থাকবে। আর দ্বিতীয়ত আরও একটা ভয় তৈরি হবে, আপনি যদি একদিন তাকে ফোন না করেন, সে কিন্তু ভাববে যে আপনি অন্য কারোর সঙ্গে কোনো রিলেশনে জড়িয়ে যাচ্ছেন না তো, কারণ আপনি যে ওই কথা বলেছিলেন যে আমার 1 সেকেন্ডও লাগবে না, তুমি যদি অন্য কারোর সঙ্গে চলে যাও, আমার পিছনে কত ছেলে বা কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে। যখন আপনি তাকে কোনো কারণে ফোন করবেন না, তখন তার মনের মধ্যে অদ্ভুত ধরনের একটা ভয় তৈরি হবে। তাহলে এই দু রকমের ভয় তার ভিতরে আপনি ঢুকিয়ে দেন, তার মধ্যে সন্দেহ আর ভয় থাকবেই থাকবে যদি আপনি তাকে ছেড়ে যান। তাই অবশ্যই এই সাইকোলজিক্যাল পয়েন্টটাকে আপনাকে তার মনের মধ্যে দিতে হবে, প্রবেশ করাতে হবে, এবং এই সাইকোলজিক্যাল পয়েন্টটাকে আপনাকে মানতে হবে। এবারে আসি সব থেকে শেষ পয়েন্ট, এবং এই পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট, পাওয়ারফুল পয়েন্ট। এই পয়েন্টটা ছাড়া কখনোই একটা সম্পর্ক লাইফ টাইম চলতেই পারে না। কখনোই এই পয়েন্টটা ছাড়া সেই মানুষটা আপনাকে সারা জীবন ভালোবাসতে পারবে না, আপনাকে ধরে রাখতে পারবে না। আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কখনোই থাকতে চাইবে না, সে আপনাকে ছেড়ে বারবার চলে যেতে থাকবে। এই পয়েন্টটা হলো বেস্ট ফিউচার প্ল্যান অ্যান্ড বেস্ট ফিউচার ড্রিম। আপনার সাথে যে ভালোবাসার একটা বন্ডিং তৈরি হবে, যে ভালোবাসার মধ্যে একটা স্ট্রং থাকবে, এই জিনিসটা ছাড়া কোনোদিনও এই স্ট্রংটা আসবে না। সে শুধু আপনাকে ছেড়ে যেতে চাইবে। যদি এই জিনিসটা না থাকে, আপনার সাথে থাকার কোনো ইন্টারেস্ট তার থাকবে না। দেখুন, যদি আপনি আপনার প্রিয় মানুষটার মধ্যে এই ফিউচার প্ল্যান, ফিউচার ড্রিম দিতে পারেন তার মাথার মধ্যে, তার মনের মধ্যে, তাহলে সে কখনো আপনাকে ছেড়ে চলে যেতে পারবে না। এই ফিউচার প্ল্যান বা ফিউচার ড্রিম, বেস্ট ফিউচার ড্রিম অর্থাৎ কেমন জিনিসটা, কেমন স্বপ্নটা আপনি তার মনের মধ্যে দেবেন। আপনাকে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখাতে হবে, বেস্ট ফিউচার নিয়ে, ভালো থাকা নিয়ে স্বপ্ন দেখাতে হবে। কর্মজীবনের এক স্বপ্ন, যে স্বপ্নটার মধ্যে আপনাদের ফিউচার চেঞ্জ করে দেবে। আপনি লাইফে এমন কিছু একটা জব করবেন, এমন কিছু একটা বিজনেস করবেন যা আপনাদের ভবিষ্যৎ অনেক সুখের হবে, অনেক ভালো থাকবেন।
টাকা পয়সার কোনো অভাব থাকবে না, ভালো বাড়ি, ভালো গাড়ি ইত্যাদি ইত্যাদি। মানে অনেক বড় লোক, অনেক টাকা রোজগার করবেন, আর তার সব স্বপ্ন চাহিদা যেটা ইচ্ছা হবে, যেটা তার ইচ্ছা হবে সব কিছু আপনি পূরণ করবেন। এরকম একটা স্ট্রং ফিউচার স্বপ্ন তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর শুধু তার মনের মধ্যে এই স্বপ্ন দেখালে হবে না, এটা কিন্তু আপনাকে করে দেখাতে হবে, এটা আপনাকে করতে হবে। কারণ এটাই বাস্তব। ভালোবাসাটা যেমন দরকার আছে, তেমন টাকাটাও দরকার আছে। এই টাকা না থাকলে আপনি যদি বেটার একটা ফিউচার না দিতে পারেন তাকে, শুধু ভালোবাসা নিয়ে প্রথম এই ভালোবাসাটা থাকে, বাট লাইফ টাইমের জন্যে নয়। ফিউচারে যদি সে আপনাকে বিয়েও করে বা আপনি তাকে বিয়েও করে নেন, আর আপনি শুধু তাকে ভালোবাসা দিলেন, ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারছেন না, তাহলে ওই ভালোবাসা কিন্তু জানলার ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। সে আপনাকে সত্যি সত্যি ছেড়ে দিয়ে চলে যাবে। তাই আপনাকে খুব ভালো একটা জব বা বিজনেস করতে হবে। এবারে আপনি বেস্ট ফিউচার প্ল্যান, বেস্ট ফিউচার ড্রিম আপনি তাকে দেখালেন। সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। কারণ প্রথমত আপনি তো তাকে এত ভালোবাসেন, দ্বিতীয়ত আপনি ভবিষ্যতে এত সুন্দর একটা লাইফ তাকে দেবেন যেখানে টাকার অভাব থাকবে না। তাহলে সে কেন আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে? যার কাছে যাবে সে কি এত সুন্দর একটা ফিউচার দিতে পারবে? সে এত ভালোবাসতে পারবে? নাকি এত বেটার একটা ফিউচার সে দিতে পারবে, যে ফিউচারে কোনো অভাব থাকবে না টাকা পয়সার? ভালোবাসা, টাকা পয়সা কোনো কিছুই তো আপনি অভাব রাখবেন না তাকে। তাহলে সে কেন আপনাকে ছেড়ে যাবে? কারণ প্রত্যেকেই চায় তার জীবনে ভালোবাসা এবং টাকা দুটোই চাই। সেখানে আপনি সেই দুটোই দিয়ে দিচ্ছেন, তাহলে সে কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কথা কি ভাববে? কখনোই ভাবতে পারবে না। সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আর কখনো ছেড়ে যাওয়ার কথা তার মাথাতেও আসবে না। আপনি যদি কোনো কারণে, কোনো কাজের ব্যস্ততার কারণে তাকে যদি সময় না দিতে পারেন, সে কিন্তু আপনাকে পাগলের মতো খুঁজবে, কারণ সে কখনোই আপনাকে ছেড়ে দিতে চাইবে না। তাই আপনাকে এই পয়েন্টটাকে অবশ্যই মানতে হবে। এই নাম্বার 3টা, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রিলেশনের মধ্যে। তাই এই বেস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টটাকে আপনাকে অবশ্যই মানতে হবে। সে যদি আপনাকে ছেড়েও দিয়ে যায়, যখন আপনি বেস্ট বিজনেসম্যান বা ভালো একটা জব করবেন এবং অনেক টাকা ইনকাম করবেন, তখন কিন্তু সে কিন্তু আপনাকে ছেড়ে থাকতে পারবে না। সে যখন শুনবে আপনার কথা, সে নিজে ছুটে আসবে আপনার কাছে। তাই আপনাকে এই 3 নম্বর পয়েন্টটা অবশ্যই মানতে হবে। তাহলে দেখবেন সে কখনো আপনাকে ছেড়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। আপনি অবশ্যই এই 3টি পয়েন্ট মানুন, এই 3টি পয়েন্ট মেনে চলুন। দেখবেন আপনার ভালোবাসার মানুষ লাইফ টাইমের জন্য আপনার কাছে আছে। সে কখনোই আপনাকে ছেড়ে চলে যেতে পারবে না। ভিডিও এই পর্যন্ত। আজকে ভিডিও কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।